যত এই পেশেন্টটি আনট্রিটেড থাকবে তত এই পেশেন্টটি ডিটোরিওরেট করবে, তার বিভিন্ন রকম টক্সিক ফিচার্স ডেভেলপ করবে, অর্থাৎ তার পালস রেট বেড়ে যাবে, তার ফিভার আসতে পারে, তার শরীরে সেপ্টিসেমিয়ার বিভিন্ন লক্ষণ দেখা দেবে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল। আমি একজন ল্যাপারোস্কোপিক অ্যান্ড বেরিয়াট্রিক সার্জন। আমি পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজ আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে অ্যাপেন্ডিকুলার পারফোরেশন বা রাপচার, অর্থাৎ সাবধান, অ্যাপেন্ডিক্স কিন্তু ফেটে যেতে পারে। এই অ্যাপেন্ডিকুলার পারফোরেশন বা রাপচার ইজ আ কমপ্লিকেটেড ফর্ম অফ অ্যাপেন্ডিসাইটিস। সমস্ত অ্যাপেন্ডিসাইটিস পেশেন্টদের কিন্তু পারফোরেশন বা রাপচার হয় না, কিন্তু যাদের ক্ষেত্রে এই অ্যাপেন্ডিকুলার পারফোরেশন বা রাপচার হয়, অর্থাৎ অ্যাপেন্ডিক্স ফেটে যায় বা বার্স্ট করে সাধারণ কথায়, সেটি কিন্তু একটি ভীষণ আর্জেন্ট সার্জিক্যাল এমার্জেন্সি। তার কারণ হচ্ছে যে অ্যাপেন্ডিক্স বলে যে অর্গানটি থাকে, সেই অর্গানটির মধ্যে কোনো কারণে যদি ফিকাল মেটেরিয়াল, ফিকুলেন্ট মেটেরিয়াল বা ফিকোলিথ যদি তার লুমেনকে ব্লক করে, তখন অ্যাপেন্ডিসাইটিস হয় এবং এই ব্লকেজের ফলে ইন্ট্রা অ্যাপেন্ডিকুলার প্রেশার বেড়ে যায়। ইন্ট্রা অ্যাপেন্ডিকুলার প্রেশার বেড়ে গেলে অ্যাপেন্ডিক্সের যে মেন রক্ত চলাচল, অর্থাৎ অ্যাপেন্ডিকুলার আর্টারি, যেটি কিনা এন্ড আর্টারি, অর্থাৎ যার কোনো কোল্যাটারাল সাপ্লাই নেই, সেই এন্ড আর্টারিতে কিন্তু থ্রম্বোসিস হতে পারে এবং যেহেতু থ্রম্বোসিস হয়, তার রেজাল্ট হিসেবে সেই পোর্শন অফ অ্যাপেন্ডিক্সটি গ্যাংগ্রিন হয় এবং গ্যাংগ্রিন হলেই সেটি গিভ ওয়ে হয়ে যায়, অর্থাৎ ফেটে যায়। মেইন যেটি সমস্যা সেটি হচ্ছে যে এই ফেটে যাওয়ার মাধ্যমে অ্যাপেন্ডিক্সের লুমেন থেকে, অর্থাৎ কন্টেন্ট, ইন্ট্রাপেরিটোনিয়ালি স্পিলেজ হয় এবং এই কন্টেন্ট ইজ ভেরি রিচ, হ্যাজ ভেরি হাই কনসেন্ট্রেশন অফ ব্যাকটেরিয়া। সুতরাং অ্যাপেন্ডিকুলার রাপচারের পরবর্তী যে ঘটনা সেটি হচ্ছে পেরিটোনাইটিস এবং সেখান থেকে সেপসিস। অনেক সময় এই পেরিটোনাইটিস লোকালাইজ পেরিটোনাইটিস থাকে, অর্থাৎ শুধুমাত্র যেখানে যে জায়গাতে অ্যাপেন্ডিক্স রয়েছে, অর্থাৎ রাইট লোয়ার অ্যাবডোমেন, সেই অঞ্চলের শুধুমাত্র ইনফেকশন হলো। অনেক সময় আবার এটি জেনারেলাইজ পেরিটোনাইটিসেরও ফর্ম নেয়, অর্থাৎ গোটা অ্যাবডোমেন জুড়েই সেই ইনফেকশন হলো। এবং পেশেন্টের ক্ষেত্রে সিমটম কী হবে? এক্সক্রুশিয়েটিং পেন। জেনারেলি পেশেন্টরা আমাদের এসে বলেন যে শুরুতে তাদের ব্যথা স্টার্ট হয়েছিল রাইট লোয়ার অ্যাবডোমেনে এবং পরবর্তীকালে কয়েক ঘন্টা বা 1-2 দিন পরেই সেটি কিন্তু গোটা পেট জুড়ে প্রচণ্ড এক্সক্রুশিয়েটিং পেন হচ্ছে। এবং যত এই পেশেন্টটি আনট্রিটেড থাকবে তত এই পেশেন্টটি ডিটোরিওরেট করবে, তার বিভিন্ন রকম টক্সিক ফিচার্স ডেভেলপ করবে, অর্থাৎ তার পালস রেট বেড়ে যাবে, তার ফিভার আসতে পারে, তার শরীরে সেপ্টিসেমিয়ার বিভিন্ন লক্ষণ দেখা দেবে। সুতরাং বোঝাই যাচ্ছে আমার কথার থেকে যে অ্যাপেন্ডিসাইটিস অ্যান্ড ইটস কনসিকুয়েন্স অ্যাজ আ পারফোরেশন ইজ আ অ্যাকিউট সার্জিক্যাল এমার্জেন্সি। ইট নিডস টু বি অ্যাড্রেসড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং এই অ্যাপেন্ডিকুলার পারফোরেশনের যেটি চিকিৎসা সেটি হচ্ছে অপারেশন। কোনো ওষুধপত্রের মাধ্যমে শুধুমাত্র এই অ্যাপেন্ডিকুলার পারফোরেশনকে বা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসকে চিকিৎসা করা যায় না। We have to give broad spectrum antibiotics, but that is not adequate unless we do an operation. Most of the time এই অপারেশনটি ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব, অর্থাৎ কি হোল সার্জারি করে। এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে এই অপারেশনটি করার জন্য পেশেন্টের পোস্ট অপারেটিভ রিকভারি ওপেন অপারেশনের থেকে অনেক দ্রুত হয়, পেশেন্ট স্বাভাবিক জীবনে অনেক দ্রুত ফিরে যেতে পারে। এই অপারেশনে আমরা যেটা করি সেটি হচ্ছে অ্যাপেন্ডিক্সটিকে আমরা বাদ দিই, প্যাথোলজিক্যাল গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্সটিকে আমরা বাদ দিই এবং অ্যাপেন্ডিকুলার যে স্টাম্প সেটিকে সিকিওর করি এবং ওয়াশ দিই, অর্থাৎ পেটের মধ্যে যে ছড়িয়ে পড়া ইনফেকশন, তার কন্টেন্ট এবং ইনফ্লামেটারি ফ্লুইড, সেটিকে আমরা ভালো করে নর্মাল স্যালাইনের মাধ্যমে ওয়াশ দিই, যাতে করে আমরা ব্যাকটেরিয়াল লোড, সেপটিক লোড কমাতে পারি এবং তারপরে, তার আগে এবং পরে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মাধ্যমে পেশেন্টকে চিকিৎসা করি। নমস্কার।